কালী পুজোর অনুষ্ঠানেই স্মৃতি ফিরে পেয়ে সুদীপাকে বুকে আঁকড়ে নিল রূপা। এমন চমকে আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে চৌধুরী বাড়ির সকলেই কালী পুজোর অনুষ্ঠানেই মেতে ওঠে। কালী পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায় চৌধুরী বাড়িতে। সুদীপা তখন অভ্রর কাছে আসে এবং অভ্রকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ দাদা ভাই, কালকে পরমাকে সকলের সামনে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য, ওর সম্মান ওকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি পরমাকে একটা সুযোগ দাও, ওর ভুলগুলো ক্ষমা করে দাও। দেখবে ও সত্যি নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। একবার ওকে তুমি বিশ্বাস করে দেখতে পারো। অভ্র তখন জানায়, আমি বিশ্বাস করি বলেই কালকে সকলের সামনেই কথাগুলো বলেছিলাম। আমিও চাই পরমাকে একটা সুযোগ দিতে। সমস্ত কথাই পরমা দরজার বাইরে থেকেই শুনতে পায়। বুঝতে পারে যে সুদীপাই তার সংসার ঠিক করার জন্য অভ্রকে দিয়ে তার সম্মান বাঁচিয়েছে, সকলের সামনে ছোট হওয়া থেকে আটকিয়েছে। অপরদিকে রূপাকে খুব সুন্দর করে সাজিয়ে পুজোর অনুষ্ঠানে নিয়ে আসে সুদীপা ও পরমা। এত বড় পুজোর আয়োজন দেখেই রূপার মনে হয় যে এরকম পুজো সে আগেও দেখেছে, এরকম খুব বড় ভাবেই সেখানে পুজো হতো, তবে কোথায় দেখেছে সেটাই মনে করতে পারে না। পুজোর সাজানো সবকিছু দেখেই রূপার কেমন যেন চেনা চেনা মনে হয়। রূপা তখন জিজ্ঞেস করে, এভাবে কে সাজিয়েছে? তখনই পরমা বলে যে আমি সাজিয়েছি, আমার ফুল নিয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগে। সমস্ত কিছু দেখেই হঠাৎ করে রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে। রূপার সামনেই সুদীপাকে দেখে চিনতে পারে এটাই যে তার মেয়ে সুদীপা। তারপরে সুদীপাকে আঁকড়ে ধরে আর বলে ওঠে, তুই আমার মেয়ে সুদীপা, আমি তোকে ঠিক চিনতে পেরেছি, তুই একদম তোর দিদার মতোই হয়েছিস। আর এই সাজগুলো তো একদম তোর দিদার মতোই ছিল, তোর দিদাও ফুল নিয়ে থাকতে খুব ভালোবাসতো। বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন কালী পুজোর অনুষ্ঠানেই স্মৃতি ফিরে পায় রূপা এবং নিজের মেয়ে যে সুদীপা তাকে যেন চিনতে পেরে আঁকড়ে ধরে? তোমাদের মতামতটি জানিয়ে দিও। আমাদের চ্যানেলে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকেও। ধন্যবাদ।